বাসায় যদি হঠাৎ মেহমান চলে আসে আর তাদের সামনে পরিবেশন করার জন্য কোনো বিস্কুট না থাকে, তাহলে আপনি কিন্তু অল্প সময়, মাত্র 10 মিনিট সময় যদি হাতে থাকে, এই 10 মিনিটে এই মজাদার বিস্কুট ঘরেই তৈরি করে নিতে পারবেন। আর স্বাদে হবে দোকানের থেকেও 1000 গুণে বেশি। এই বিস্কিটটা তৈরি করেছি খুবই সহজ উপায় এবং সহজলভ্য উপকরণে। ঠিক কিভাবে তৈরি করেছি সেটি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। সেই সঙ্গে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। প্রথমেই আমি একটা মিক্সিং বল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে সুজি, আর 1 কাপ সুজির সাথে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণে ময়দা। সব মেজারমেন্ট ফলো করার চেষ্টা করতে হবে। 2 টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি, এটি কোনোভাবেই স্কিপ করা যাবে না। এই পর্যায়ে এখানে আমি হাফ কাপ গুঁড়া চিনি দিয়েছি। চিনির সাথে আমি কিন্তু 1 চিমটি লবণও একসাথে গুঁড়া করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বিস্কিট তৈরির ক্ষেত্রে গুঁড়া চিনিটা ব্যবহার করলে বিস্কিটটা বেশি ভালো হয়। এখন এখানে আমি আরও একটি উপকরণ অ্যাড করে দিব, হাফ চা চামচ বেকিং পাউডার। এখন সবগুলো শুকনো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে বেকিং পাউডারটার সবগুলো উপকরণের সাথে খুব সুন্দর করে মিশে যায়। এই পর্যায়ে আমি রান্নার রেগুলার তেল নিয়েছি হাফ কাপ। আমি অল্প অল্প করে তেল নিয়ে তারপরে একটা ডো তৈরি করে নিব। আর এই ডোটা তৈরি করার জন্য আমি কোনো পানি বা অন্য কিছুই ব্যবহার করব না, তেল দিয়েই এই ডোটা তৈরি করে নিব। তবে পর্যায়ক্রমে তেলটাকে ব্যবহার করেছি, কারণ যাতে এই ডোটা অতিরিক্ত নরম না হয়ে যায়। তো আমার হাফ কাপ তেলের সাথে আরও 2 টেবিল চামচ তেল লেগেছে এই ডোটা পারফেক্টলি তৈরি করার জন্য। হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন হবে না। এখন সাথে সাথেই আমি বিস্কিটটা তৈরি করে নিব। আর বিস্কিট যাতে সবগুলো সমান সাইজের হয়, তাই আমি 1 টেবিল চামচের যে চামচ রয়েছে সেটা দিয়ে মেপে তারপরে ডোটা নিয়ে নিব। তারপরে সবগুলো ডো প্রথমে হাত দিয়ে একটু গোল গোল করে দিয়ে তারপরে আমি হাত দিয়েই আজকের এই বিস্কিটগুলো তৈরি করে নিব। আমি আজকে যে শেপে বিস্কিটটা তৈরি করেছি এটা একদম সহজ, যে কেউ তৈরি করে নিতে পারবেন। প্রথমে হাত দিয়ে আমি একটা গোল বলের মতো তৈরি করে 2 হাতের তালুর মাঝখানে এটাকে রেখে আমি জাস্ট এটাকে চ্যাপটা করে দিব। এইভাবেই কিন্তু এই বিস্কিটগুলো তৈরি করে নিব। চ্যাপটা করে নেওয়ার পরে আমি যে সাদা তিল রয়েছে সেইখানে জাস্ট প্রত্যেকটা বিস্কিট গড়িয়ে নিব। এইভাবে আজকে সবগুলো ডো দিয়ে আমি বিস্কিট তৈরি করে নিব। আর প্রত্যেকটা বিস্কিট সমান করার জন্য আমি মেজারমেন্ট যে চামচ রয়েছে সেটা দিয়ে মেপে ব্যবহার করেছি। আর আমার সবগুলো বিস্কিট কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। যে বেকিং ট্রেতে আজকের বিস্কিটটা বেক করে নিব সেখানে আগে থেকে আমি একটু ঘি ব্রাশ করে তারপরে একটু ফাঁকা ফাঁকা করে সেট করে নিয়েছি, যাতে বেক হওয়ার পরে একটার গায়ে আরেকটা লেগে না যায়। তারপরে আমি বিস্কিটগুলোকে একটা ইলেকট্রিক ওভেনে ঠিক 22 থেকে 23 মিনিটের মতো বেক করে নিয়েছি। আর বেক হওয়ার পরে গরম অবস্থায় বিস্কিটগুলো না তুলে কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে তুলতে হবে।